बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलातु वस्सलामु अला मुहम्मद व अला आलिहि व असहाबिहि अस्सलामु व तस्लीमु अला साहबा व आउलियाए मुताअज्जिमीन। সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আমি এর আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম সূরা মুদাথ্থিরের কিছু বিশেষ আয়াত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম। এরপরে আর ভিডিও দেওয়া হয়নি কদিন। আমি আজ কলেমা তাইয়্যিব সম্পর্কে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আল্লাহ ও রাসূলকে প্রাথমিকভাবে বিশ্বাস করার পাঠ হল কলেমা তাইয়্যিব। সেই কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বলে রাখা ভালো যে কলেমা শব্দের অর্থ হল বাক্য এবং তাইয়্যিব শব্দের অর্থ হল পবিত্র বা উত্তম। তাহলে কলেমা তাইয়্যিব হল উত্তম অথবা আমরা পবিত্র বাক্য বলতে পারি। এই কলেমার দুটি অংশ, একে লা ইলাহা ইল্লাল্লাহু আর দুইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টির শুরুতে যখন কেউ ছিল না, শুধু আল্লাহ ছিল, তিনি প্রথম সৃষ্টি করলেন মুহাম্মদের নূর। সেই মুহাম্মদের নূর সৃষ্টির সাথে সাথে এই কলেমার সৃষ্টি। তারপর তিনি যখন সর্বশেষ নবী হিসাবে এই জগতে আগমন করলেন তখন এই কলেমার প্রকাশ হল। তাহলে এই কলেমার কিছু বিশ্লেষণ আমি করছি এখন। লা অর্থ লা ইলাহা, নেই কোন ইলাহ, ইল্লাল্লাহ অর্থাৎ ইলাহ প্লাস আল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। প্রথমে নেই, এটা একটা নেগেটিভ না বোধক, নেই কোনো ইলাহ। পরে জ্ঞান অর্জন করে বা বিশ্লেষণ করে এবং সমগ্র প্রকার তথ্য এবং তথ্য অবগত হয়ে যখন বুঝে আসলো তখন দেখলো যে ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ একমাত্র আল্লাহ আছেন বা এক্সিস্ট করেন। আর এটা সৃষ্টির জন্য একটি গুরুত্বপূর্ণ বাক্য। লা নেগেটিভ এবং লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মানে আল্লাহ হলো পজিটিভ। যখন এটা নেই কোনো ইলাহ তখন দেখেন আল্লাহ আছেন, এটা পজিটিভ হলো। তাহলে এই নেগেটিভ এবং পজিটিভ মিলেই সৃষ্টির কর্মকাণ্ড চলমান। এই নেগেটিভ এবং পজিটিভের মধ্যেই সৃষ্টির কর্মকাণ্ড, অর্থাৎ চরম শূন্যতা থেকেই পজিটিভিটি বা অস্তিত্বের আগমন, না থেকে এই হ্যায়ের উৎপত্তি। কাজেই এই প্রথমে আমাদেরকে আল্লাহর বুঝ পেতে হলে এই নাতে চলে যেতে হবে, নেই কোনো ইলাহ।
তারপরে যখন জ্ঞান অর্জনের প্রক্রিয়ায়, সাধনার প্রক্রিয়ায় আমরা জানতে পারবো যে না, একমাত্র আল্লাহ আছেন, তখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু, একমাত্র আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এখন এই ইলাহ আল্লাহর সেফাত সূচক একটি, সেফাতবাচক একটি শব্দ, যাতে উপাসনার সমগ্র গুণাবলীগুলো বিদ্যমান। এখন কোনো বস্তু যদি তার সিফাত হারায়, তাহলে তাকে সেই বস্তু আর বলা যাবে না। যেমন আগুন যদি তার দাহ্য করার ক্ষমতা হারায়, তাহলে আর আগুনকে আগুন বলা যাবে না। কাজেই ইলা আল্লাহর সমস্ত গুণগুলোর প্রকাশ এই ইলাতে, এবং উপাসনা পাওয়ার জন্য যেসব গুণাগুণ দরকার তা এই ইলাতেই বিদ্যমান। যখন উনি সৃষ্টিকর্তা খালেক, তিনি কিন্তু শুধু সৃষ্টিকর্তা, তিনি যখন রব তখন শুধু রব। কাজেই ইলা আল্লাহর সমস্ত গুণাগুণ এই ইলার মধ্যেই নিহিত, এবং এটাই কলেমার প্রথম অংশের তাৎপর্য। দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যুগে যুগে সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রেই ছিল। যেমন আদম আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জালিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাবেন যে আগের যে লকব বা উপাধিগুলো একটি বিশেষ সময়ের জন্য, বিশেষ একটি উদ্দেশ্যের জন্য দেওয়া, কিন্তু আমাদের সর্বশেষ নবী, ওনার যে উপাধিটা রাসূলুল্লাহ, সমগ্র মানব জাতি, সমগ্র বিশ্ব, সমগ্র সৃষ্টির জন্য এটা লকব। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্বের রহমত হিসাবে প্রেরণ করেছি। অর্থাৎ উনি নিজেই একজন রহমত হিসাবে এই বিশ্বে আগমন করেছেন। তো এই রাসূল যখন নূরে মুহাম্মদের সৃষ্টি, তখন থেকে এই কলেমার সৃষ্টি, এবং এর প্রকাশ হলো মানবতার ক্রমোন্নতি, মানবতার জ্ঞানের ক্রমোন্নতি এবং বিকাশের পর্যায়ে এই কলেমার প্রকাশ ঘটল। তাহলে এই কলেমা আমাদেরকে বুঝ সহকারে পাঠ করতে হবে। প্রাথমিকভাবে পাঠ করা এটা প্রাথমিক বিশ্বাস, এবং এটা বুঝ সহকারে, জ্ঞান সহকারে এবং প্রত্যক্ষভাবে দর্শন করে যে জ্ঞানটা আমাদের আসে এই কলেমা, সেটাকে বলা হয় আইনাল ইয়াকিন। এই কলেমা একটা বাক্য, কলেমা মানে বাক্য। আবার বলছি, সেই বাক্যটাকে একটা উত্তম বা পবিত্র বাক্য। তাহলে এর বিপরীত আছে কলেমা খাবিসা, মানে অপবিত্র বাক্য বা নিকৃষ্ট বাক্য, খারাপ বাক্য। তাহলে কোরআনে আল্লাহ পাক এই কলেমা তাইয়েবের উপমা দিয়েছেন। সূরা ইব্রাহিম বলেছেন যে কলেমা তাইয়েব এর উপমা, এটা যেন একটা উত্তম বৃক্ষের ন্যায়, যাহার মূল সুদৃঢ়, মানে মাটির নিচে অবস্থান করে, এবং যার শাখা প্রশাখা বিস্তৃত, এবং যা প্রভুর আদেশে সর্বদা ফল প্রদান করে। খেয়াল করে দেখতে পাবেন সেই কলেমা তাইয়েবের যে বৃক্ষের সাথে এর উপমা দিয়েছে, সেটার মূল
দৃঢ় মাটির নিচে, সেটা সহজে নড়াচড়া বা তাকে সহজে কাঁপানো সম্ভব না, সহজে তাকে বিচ্যুত করা সম্ভব না। আর কলেমা খাবেসা বা খারাপ বাক্য এর উপমা যে গাছের স্থিতি নাই, মূলের স্থিতি নাই, অল্পতেই ঝড়ে ভেঙে পড়ে যাবে। কাজেই আমাদেরকে কলেমা তাইয়েব বুঝতে হবে, কলেমা তাইয়েবকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে একবার তাহকিক সহকারে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি। এর প্রমাণস্বরূপ উনি হুরায়রা আলাইহিস সালামকে হুরায়রাকে সাহাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি পাদুকা জোড়া দিয়ে প্রমাণস্বরূপ পাঠিয়ে দিয়েছেন। তো উনি এই ঘোষণা করার জন্য যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কথা আসে তাহকিক, এটা হকের সাথে বা খাঁটির সাথে জড়িত, অর্থাৎ যে খাঁটিভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি। কাজেই এই যে খাঁটিভাবে বলা আসলে কি, এই খাঁটি মানে বুঝ সহকারে, এই খাঁটি মানে ইয়াকিন সহকারে দৃঢ়ভাবে বোঝা। এবং এই দৃঢ়ভাবে বুঝতে হলে আমাদেরকে কামেলে মুর্শিদ, যে এই কলেমা তাইয়েবকে জানে, দেখেছে, তার ছত্র ছায়ায় এই কলেমার শিক্ষা নিতে হবে। আদবের সহিত এবং তদারকির সহিত এই কলেমার শিক্ষা নিতে হয়। তাহলেই তাহকিক সহকারে কলেমা পাঠ হবে। আর না হলে এটা তাহকিক সহকারে কলেমা পাঠ হবে না, সেটা হবে প্রাথমিক বিশ্বাসের একটা পর্যায়ে। কাজেই আসুন আমরা তাহকিক সহকারে কলেমা পাঠ করি এবং এই কলেমার বুঝকে নিজের ভিতরে নিয়ে নিই। কারণ তাহকিক ছাড়া কলেমা পাঠ সেটা যেন কলেমা খাবেসা এর স্থিতি নাই। কাজেই আল্লাহ ও রসুলকে বিশ্বাসের যে পাপ, এই কলেমা, তাকে যেন আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি, দৃঢ়ভাবে বুঝতে পারি, সেই প্রতিষ্ঠা যেন আমরা অব্যাহত রাখতে পারি। আজকে আমার বক্তব্য এটুকুই। কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই কলেমা তাইয়েবের নিয়ে যে বক্তব্য দেওয়ার প্রচেষ্টা করলাম, সেখানে সমাপ্তি করছি। সকলকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ চাইলে আরও বিভিন্ন দিক নিয়ে আসবো, আলোচনা করব। আমার যদি দোয়া রাখেন। সকলকে ধন্যবাদ।